কলকাতা হাইকোর্টে এবার বিরাট বড় ধাক্কা খেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতা হাইকোর্টে আবারও একবার মুখ পুড়ে লাল হলো পর্ষদ সভাপতি গৌতম পালের। 2014 সালের প্রাথমিক টেটের সকল প্রার্থীকে 6 নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর এবার নতুন করে আরও একটি মামলা চ্যালেঞ্জ ছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় ধাক্কা খেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীকে মুখের উপরে না বলে দিল বিচারপতি। আদালতের নির্দেশ মাফিক 6 নম্বর দিতে গেলে যে নথি প্রয়োজন সেগুলো এস বসু রায় অ্যান্ড কোম্পানির কাছ থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই বাজেয়াপ্ত করে রেখেছে। সেই কারণে কাজের জন্য সিবিআইয়ের থেকে কিছু তথ্য প্রয়োজন আমাদের, এই জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিল পর্ষদ। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে পর্ষদকে সরাসরি ধাক্কা খেতে হলো। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মুখের উপরে না বলে দিল পর্ষদের আইনজীবীর। প্রাথমিক টেটের প্রশ্নভুল সংক্রান্ত মামলায় 2014 সালের টেটের সব পরীক্ষার্থীকে 6 নম্বর দেওয়ার নির্দেশ ছিল সুব্রত তালুকদারের বেঞ্চের। সংশ্লিষ্ট নির্দেশকে চ্যালেঞ্জ করে নম্বর দেওয়ার জন্য সিজার লিস্ট প্রয়োজন বলে সম্প্রতি মামলা করেছে পর্ষদ। সোমবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে টেট সংক্রান্ত ওই মামলা ওঠে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিট দেখে নম্বর দেওয়ার দায়িত্বে ছিল এস বসু রায় কোম্পানি। সিবিআই আগে আদালতে দাবি করেছিল ওএমআর শিট মূল্যায়নের দায়িত্বে থাকলেও ওই কোম্পানির মাধ্যমেই চাকরিতে কারচুপি হয়েছে, তাই অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার কারণেই ওই কোম্পানির কাছে থাকা ওএমআর শিটগুলি বাজেয়াপ্ত করা হয়েছে, সিজ করা হয়েছে। সেই সিজ করা ওএমআর শিট চাইতে পারে না পর্ষদ। বিচারপতি কার্যত সিবিআইয়ের এই যুক্তি মেনে নিয়ে পর্ষদেরকে না করে দিলেন। পর্ষদের আইনজীবীর মুখের উপরে না বলে দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। আর কোনোভাবেই ওই সিজার হওয়া ওএমআর শিট চাইতে পারবে না পর্ষদ।